Assalamu alaikum. Good morning, ladies and gentlemen. Good morning because Bangladesh good morning. আমাদের এখানে good evening, by the way. So, 2026 বিশ্বকাপের প্রথম দল মানে কে হবে বিশ্বকাপের যে দুইটি দলের মধ্যে একটি দল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, সেটা হচ্ছে স্পেন। স্পেন বিটেন ফ্রান্স বাই 2-0. So, congratulations to Spain. এই স্পেনের আজকের পারফরমেন্স নিয়ে বা খেলা নিয়ে একটু বলতে চাই। এই বিশ্বকাপ আমরা সবাই দেখতেছি, আপনি দেখতেছেন, সারা পৃথিবীর মানুষ দেখতেছে। এখন পর্যন্ত ভালো মন্দ বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস টিম যারা আছে তাদের মধ্যে সবার খেলা আমরা দেখেছি ইতিমধ্যেই। কিন্তু আজকে আমি আমার এই অনুভূতিটা ব্যক্ত করি। স্পেন যে খেলা দিয়েছে আপনি মাথায় রাখবেন, মানে নাম্বার 2 র্যাঙ্কিংয়ে ফ্রান্স তাদেরকে বিট করেছে আজকে তারা, এবং যে খেলা দিয়েছে শুধু খেলা না, মানে এখন পর্যন্ত যত খেলাই হয়েছে ভালো খেলার সাথে সাথে গোল করেছেন এবং স্কোর করে জয়ী হয়েছেন। আজকে স্পেন যে খেলা দিয়েছে, আমি গোল বাদ দিলাম, জয় বাদ দিলাম, এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা খেলা, এক কথায় মাস্টার ক্লাস, মাস্টারপিস। মানে এই খেলাটা আগে আমরা ব্রাজিলের দেখেছিলাম আগে। সাধারণত যদি আমি বলি যে মানে এই ধরেন 14-18 এই সময়ে ব্রাজিল এভাবে খেলতো, অনেস্টলি স্পিকিং। কিন্তু আজকে স্পেনের যে খেলা দেখেছি, শুধু গোল দিতে তারা জিতেছে সেটা নয়, এক কথায় অসাধারণ ফুটবল। এবং এখন পর্যন্ত যত ম্যাচ হয়েছে এই বিশ্বকাপে বা ওয়ার্ল্ড কাপে, দ্য বেস্ট খেলা মানে স্পেনের খেলাটা আজকে বেস্ট মনে হয়েছে। আমি মনে করি ফ্রান্সের মানে তারা চ্যাম্পিয়ন, সবার ফেভারিট ছিল ফ্রান্স, বা আজকে তারা যে খেলা খেলেছে সেই খেলা আমি জানি না যে স্পেনের এই মানে মূর্তিমান আতঙ্ক বা তাদের যে অসাধারণ খেলা সেটার কারণে ম্লান মনে হয়েছে কিনা, নাকি আজকে তারা, তবে আমি ফ্রান্স টিমকে আজকে নিষ্প্রভ দেখেছি আনডাউটেবলি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো কংগ্রাচুলেশনস টু স্পেন, ডেফিনেটলি দে আর দ্য বেস্ট টিম। এবং আজকের খেলা যে কোন মানে গেমের তুলনায় দ্য বেস্ট অ্যান্ড দ্য মাস্টার ক্লাস অফ ফ্রম স্পেন। এখানে বলে রাখি, স্পেন যদি যেভাবে আছে আমি বিশ্বাস করি ইভেন আর্জেন্টিনার সাথে যদি তারা পড়ে বা ইংল্যান্ডের সাথে, উইচ ইজ আই ওয়ান্ট ডেফিনেটলি স্পেন ভার্সেস ইংল্যান্ড, যেহেতু ফ্রান্স চলে গেছে। কেন? কারণ আমি ডিসেন্ট্রালাইজেশনে বিশ্বাস করি। আমি মনে করি বা আমি এটা মানে মানি না বা বিশ্বাস করতে চাই না, যদিও মানে ভালো খেলে কেউ যদি চ্যাম্পিয়ন হয় এটা কিছুই করার নাই, এটা আমার চাওয়ার কথা, আমার ব্যক্তিগত অভিমত। আমি আপনাদেরকে বলি, আমি চাই না আর্জেন্টিনা একবার চ্যাম্পিয়ন হোক। ওয়াই? বিকজ তারা গতবার চ্যাম্পিয়ন হয়েছেন। এটা একটা ডিসেন্ট্রালাইজেশন দরকার, পার্টিকুলারলি স্পেন বা ইংল্যান্ড, তাদের মধ্যকার ফাইনাল আমি দেখতে চাই। এবং সেই জায়গাতে দু টিমের মধ্যে যে কোন এক টিম যদি জিতে, পার্টিকুলারলি ইংল্যান্ড ডিজার্ভ ওয়ান, বিকজ তারা ফুটবলের প্যাট্রোনাইজ করে থাকে, স্পন্সর করে থাকে, এবং নতুন এই যুগে মানে ইংল্যান্ড একটাবার, এবং দে আর রিয়েলি রিয়েলি ভেরি ব্যালেন্স টিম। বা যেভাবে স্পেন খেলছে, যদি এভাবেই তারা ফাইনাল খেলে, মানে something good to be watched, ladies and gentlemen. That's what it is. Congratulations to Spain. এবং আগামীকালকের খেলা দেখার জন্য অপেক্ষা থাকলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে বলে রাখি যে স্পেন চ্যাম্পিয়ন হয়ে যেতেও পারে, যেহেতু তারা ফুটবল খেলতেছে। এট দ্য সেম টাইম এটা বলে রাখি ভাই, দ্যার আর মেনি রিজনস স্পেনের উপরে মানুষের দোয়া অ্যাক্রস দ্য বোর্ড। ফর এক্সাম্পল, কিছুদিন আগে 1 মিলিয়ন মানুষকে তারা মানে আনডকুমেন্টেড বা ইলিগাল মানুষকে তারা অবৈধ করেছেন স্পেনের বর্তমান প্রেসিডেন্ট। মানবতার পক্ষের এক বলিষ্ঠ শক্তি এই মুহূর্তে পৃথিবীতে স্পেনের প্রেসিডেন্ট। এবং এই যে 1 মিলিয়ন মানুষকে তারা দিয়েছেন দোয়া, মানে বিশ্বাস করেন এদের পরিবার থেকে শুরু করে আমার ধারণা মানে হাজার হাজার মুসলিম মানুষ আছে দিনের রাতে সম্ভবত এদের জন্য দোয়া করে। আমি জানি না, তুমি আনাস হইতেও মানে এর হইতে পারে এই দোয়া খার কিভাবে লাগে বলা যায় না, কারণ তবে মানুষ ডেফিনেটলি স্পেনের জন্য এই মুহূর্তে নট অনলি ফুটবল, দেয়ার আর মেনি আদার রিজনস অ্যাপার্ট ফ্রম ফুটবল, স্পেনের জন্য দোয়া করতেছে। ইংল্যান্ড আমাদের সাথে আমাদের ইমোশনালি আমরা ভেরি টাচড উইথ ইংল্যান্ড এট দ্য সেম টাইম, পার্টিকুলারলি আমি বা আরও অনেকে আছেন। সুতরাং আমরা চাই এদের মধ্যে ফাইনাল হোক এবং তারা যে কোনো একজন বিশ্বকাপ জিতুক। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।